এনসিসি নামে আগে অভিহিত করছিল, ওখান থেকে ওনারা সংশোধিত হয়ে এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমিটি হিসেবে অভিহিত করেছে। আমরা ফ্লোরে সব আলোচনা শুনলাম, গতকালকেও শুনেছি, কিছু পূর্ব 2-1 দিন আলোচনা হয়েছে। সবার আলোচনা শুনে এবং সবার মতামত শুনে আমাদের কাছে মনে হয়েছে আমাদের যে পূর্বের অবস্থান ছিল, আমাদের দলের পূর্বের অবস্থান ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির জন্য আলাদা সংবিধানে কোনো পজিশন রাখার পক্ষপাতী ছিলাম না। আমরা প্রস্তাব করেছিলাম সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানের যে নির্ধারিত আইন আছে অথবা না থাকলে সেটা আইন করতে হবে, সেই সমস্ত আইনে আমরা যাবতীয় বিষয়াবলী এমনভাবে আনি যাতে এই সমস্ত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করা যায়। শুধুমাত্র আমরা কোনো প্রতিষ্ঠান করলাম, তাদের কোনো জবাবদিহিতা থাকলো না এবং তাদের ট্রান্সপারেন্সি থাকলো না এবং তাদের আচরণবিধি থাকলো না, সেটা ঠিক হবে না। তা এখন যেহেতু আমরা সংস্কারের মধ্য দিয়েই যাচ্ছি, একটা শক্তিশালী ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে আমরা মনোযোগ দিয়েছি। এই প্রেক্ষিতে সবাই মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন কন্ডাক্ট যেহেতু একটি স্বাধীন নির্বাচন কমিশন করে, সুতরাং এই নির্বাচন কমিশন কোনো এক্সিকিউটিভের পার্ট না, এটা কোনো লেজিসলেচারের পার্ট না, এটা জুডিশিয়ারিরও পার্ট না। কিন্তু নির্বাচন যখন ওনারা কন্ডাক্ট করেন তখন তাকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তা নিতে হয় এবং সাংবিধানিকভাবে প্রশাসন সহ অন্যান্য সমস্ত সংস্থা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করতে বাধ্য। এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সহ তাদের অ্যাক্টিভিটিসে এটা স্বাধীনতা দেয়া হয়েছে, সাংবিধানিকভাবে দেয়া হয়েছে। এত বছর নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করেছে তার মধ্য দিয়ে সবার কাছে, জাতির কাছে এটা জিনিস প্রকাশিত হয়েছে। সেদের সাবসেকশন 1 অনুসারে নির্বাচন কমিশন যেখানে গঠন করার কথা বলা আছে, সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে যেখানে সবাই ঐকমত্য পোষণ করেছে। আমি নিজে প্রস্তাব করেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। তো সেটা আমাদের দলীয় অবস্থান। আমরা মনে করি এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া যেভাবে আমরা এখানে পরামর্শটা আমারই ছিল এবং নির্বাচন কমিশনের আরও লম্বা তালিকা ছিল এই কমিটির। আমরা সাজেস্ট করেছি স্পিকার, যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের, অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি।